আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের উপরে আমাদের আজকে ওয়ান ডে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। আপনারা দেখছেন জেলা শিল্প কেন্দ্রের সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিসডিক্যাল সায়েন্স আইপিএফসি যারা আছেন তাদের সঙ্গে ডক্টর পিনাকি ঘোষ স্যার এসছেন। এখানে আমরা 70 জনের মতন শিল্পোদ্যোগীকে ডেকেছি নদিয়া জেলার বিভিন্ন চেম্বার্সের তরফ থেকে। আমরা 7 জন চেম্বার্সকে আমরা ইনভাইট করেছিলাম। 70 জন আপনারা দেখতেই পাচ্ছেন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন বা অন্ত্রপ্রেনিওর আছেন। এখানে আমরা আলোচনা করছি বিশেষত কিভাবে হাউ টু ফ্লারিশ আমাদের বিশেষত ট্রেডমার্ক, ব্র্যান্ডিং, পেটেন্ট রেজিস্ট্রেশন, জিআই, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা জানেন নদিয়া প্রচণ্ড শিল্প সমৃদ্ধ একটি জেলা। এখানে অলিগলিতেও থেকে শুরু করে প্রত্যেকটি রাজপথ পর্যন্ত আমাদের শিল্প কিন্তু আছে। এমএসএমই একটা ফ্লারিশড আমাদের এনভায়রনমেন্ট আছে। আমাদের কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল আছে, সরপুরিয়া সরভাজা আছে, শান্তিপুরের শাড়ি আছে, কল্যাণীর বিভিন্ন ইন্ডাস্ট্রিজ আছে। আমরা একসঙ্গে কালেকটিভলি এটাকে কীভাবে উন্নতি করতে পারি সেই নিয়ে আলোচনা করার জন্য আজকে এসেছেন। বিভিন্ন স্পিকার্স এসেছেন। ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিসডিক্যাল সায়েন্সকে আমরা ধন্যবাদ জানাই জেলা শিল্প কেন্দ্রের তরফ থেকে। আমাদের মধ্যে আছেন এলডিএম সাহেব আছেন, আমরা জেলা প্রশাসনের মাননীয় প্রতিনিধিরা ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেবরা ছিলেন, এছাড়া অন্যান্য যারা আছেন বিভিন্ন স্পিকার আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হচ্ছে। আশা করি আমাদের নদিয়ার যে শিল্প সমৃদ্ধ জেলা তার আরও শিল্পের যে সম্ভাবনা আছে আরও সমৃদ্ধ হবে এবং আরও সুন্দরভাবে আমরা এগিয়ে চলবো সমৃদ্ধির দিকে। নদিয়ার কল্যাণী মানে কিন্তু শিল্প, আর সেই শিল্পকে মাথায় রেখেই যেন কল্যাণী শহরে শিল্পের মেলা আছেন। সেই শিল্পকে নিয়ে আপনি কল্যাণী নদিয়ার দায়িত্বে রয়েছেন। আগামী দিনে আর কি উদ্দেশ্য রয়েছে? দেখুন, আমাদের একটা ভিশন এবং মিশন তো আছেই। ভিশন আছে নদিয়াকে যে শিল্প আছে সেটাকে আরও এগিয়ে নিয়ে চলা। আমাদের বর্তমানে আমরা সরপুরিয়া সরভাজার উপর জিআই রেজিস্ট্রেশনের পথ চলছি। আমরা দেখেছি জিআই হলে পুরুলিয়ার চড়িদার ছৌ মাস্কের কী ব্যাপ্তি ঘটেছে। আমাদের সরপুরিয়া সরভাজার যখনই জিআই হয়ে যাবে বা ঘূর্ণির মাটির পুতুলের জিআই যখন হয়ে যাবে, অথবা শান্তিপুরের শাড়ি, যেটা আপনারা জানেন টাঙ্গাইলের শাড়ি জিআই হয়েছে, তো এই যে জিনিসগুলোর যখনই আমাদের জিআই আমরা পেয়ে যাব, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর পেয়ে গেলে সারা বিশ্বের একটা আলাদা ক্রেতা আমরা পেয়ে যাব। সারা বিশ্বের ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবো এবং আমাদের অটোমেটিক্যালি এর সঙ্গে অনেকটা ব্র্যান্ড ভ্যালু জেনারেশন হবে এবং তার মার্কেটের ব্যাপ্তি অনেকটা বেড়ে যাবে। ফলত আমাদের পুরোটাই উইন উইন সিচুয়েশন। আমরা সেটারই প্রাথমিক পার্ট শুরু করেছি। আজকে দেখলেন আমাদের যারা অন্ত্রপ্রেনিওররা আছেন বা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন তারা আছেন, ইন্টারাকশান হচ্ছে, সুন্দরভাবে ইন্টারাকশান হচ্ছে। হোয়াই কেন আমাদের জিআই দরকার, কেন আমাদের আইপিআর দরকার, এবং হোয়াট কি পাবো আমরা, এবং হাউ, বিশেষত এই 3টে জিনিস নিয়ে হোয়াট, হোয়াই আর হাউ নিয়ে আলোচনা হচ্ছে। এবং আশা করি আমাদের হাউ যেটা কীভাবে, সেইটা নিয়ে আমাদের যতটা প্র্যাকটিক্যালি হতে পারবো তত ভালো হবে। এবং আশা করা যায় আমাদের আজকের পথ চলা যেটা শুরু হলো, ভবিষ্যতে আমাদের পথ দেখাবে অন্যান্য বিভিন্ন জেলাকে এবং সুন্দরভাবে হচ্ছে। একটা শেষ প্রশ্ন, এই যে ট্রেডমার্ক বলুন বা রেজিস্ট্রার বলুন বা এমএসএমই বলুন, এগুলো করতে গিয়ে অনেকেই মিসগাইডেড হয়। প্রপার গাইডেন্সের জন্য তারা কিভাবে যোগাযোগ করবে? যে মিসগাইডেড হয় বলেই তো আজকের এই প্রোগ্রামটা সার্থকতা। তারা যোগাযোগ করবে ডিআইসির সঙ্গে। জেলা শিল্প কেন্দ্র প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা জেলাতে একটা জেলা শিল্প কেন্দ্র আছে। আপনাদের মাধ্যমে যাদের কাছে যাচ্ছে তাদের প্রত্যেককে বলছি, ভারতবর্ষের প্রত্যেকটা জেলা একটা জেলা শিল্প কেন্দ্র আছে। নদিয়াতে জেলা শিল্প কেন্দ্র আছে কৃষ্ণনগরে, তার একটা ক্যাম্প অফিস আপনি দেখতেই পাচ্ছেন। আমরা নদিয়া জেলা ডিআইসির ক্যাম্প অফিসে আছি দাঁড়িয়ে। তো তারা এখানে চলে আসবেন, অথবা আমাদের যে মেল আইডি আছে মেলে যোগাযোগ করতে পারেন এবং আমরা নিশ্চয়ই তার তো হাতে হাত ধরে ফ্যাসিলিটেট করব। ধন্যবাদ। নমস্কার, আমরা আছি ডিআইসি কল্যাণীতে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং। আমাদের এখানে ডিআইসি সৌরভ স্যার আছেন এবং এনইউজিএস থেকে ডাইরেক্টর পার্থ স্যার এবং শান্তনু পান্ডা স্যার থেকে আজকে এখানে একটা একদিনের আইপি অ্যাওয়ারনেস ক্যাম্প করা হচ্ছে। উপস্থিত ছিলেন এখানকার ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার ছিলেন, বললেন, এবং নদিয়া ডিস্ট্রিক্টের এলডিএম স্যার উপস্থিত ছিলেন। আমি ডক্টর তাপসে আজকে আমার পার্ট ছিল ব্র্যান্ডিং কী করে ক্ষুদ্র শিল্পীকে সহযোগিতা করবে। তো তার একটা সেশন নিলাম, আমার এখানে ভালো লাগলো। প্রায় সারা নদিয়া জেলা থেকে প্রায় 100-র উপরে উদ্যোগী এখানে এসেছিলেন। সকলেই খুব সিরিয়াস, সকলেই এক্সিস্টিং এন্টারপ্রেনার। তারা ব্র্যান্ডিং নিয়ে একটা সেশন নিয়ে, আমার অনেক জায়গায় আমরা সেশন নিয়ে এখানে ভালো লাগলো। এখানে মূলত আজকে ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট, জিআই এগুলো নিয়ে ছিল, আর আমার পার্টি ছিল ব্র্যান্ডিং নিয়ে বলা এবং ডিজাইন নিয়ে বলা। তো ব্র্যান্ডিং নিয়ে নর্মালি সকলেই আমরা যেটা জানি যে ব্র্যান্ডিং করলে আমি একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করতে পারি, আমি আমার ব্র্যান্ডকে সিকিউরিটিতে রাখতে পারি, প্রটেক্ট করতে পারি, এবং আমার ব্র্যান্ড আমাকে প্রমোশনে সহযোগিতা করে। কিন্তু এগুলো তো আমি বললাম, তার সাথে আজকে নতুন নতুন বললাম যেটা ব্র্যান্ডিং কি করে ইনভেস্টমেন্ট
বা লোন পেতে বা ফান্ড ম্যানেজমেন্টে সহযোগিতা করে, এটার উপরে আজকে আমি বিশেষ বললাম এবং উদ্যোগপতিরা ভীষণ খুশিও হলো, বললো যে স্যার আমরা অনেক জায়গায় ব্র্যান্ড নিয়ে শুনেছি কিন্তু এটা যে এই সেক্টরটা আমরা ভাবিনি, এটা নিয়ে ইন্টেন্সে বললাম যে ভিসি বা ইকুইটি স্টক অপশনের ক্ষেত্রে বা ব্যাংক লোনের ক্ষেত্রে বা প্রাইভেট ফাইন্যান্সের ক্ষেত্রে ব্র্যান্ডিং আপনাকে কী করে সাপোর্ট করবে। তো আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ, এই ধরনের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে কভার করার জন্য আপনাদের চ্যানেলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা মানুষ 24 ঘন্টায় বাঁধা থাকি, 24 ঘন্টায় বেঁধে থেকেও আপনি এত কাজের মধ্যেও নিজে একজন উকিল হয়ে এবং আইআইটি খড়গপুরের আপনি গেস্ট লেকচারার সবকিছু সামলে এতটা কি করে সম্ভব হয়? এটা দুটো কারণ, একটা দেখবেন একটা স্কুলে বা একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, এবার সব স্টুডেন্টরা যদি অ্যাজ ওয়েল অ্যাজ যে আসলে বাড়ি চলে গেল তাহলে কিন্তু টিচার বেশি খাটবে না, উনি ছিলেন। কিন্তু যদি কোনো স্টুডেন্ট স্যারকে এমন কিছু কোশ্চেন করে যাতে রাতে বাড়িতে পড়াশোনা করবে যে না এই স্টুডেন্টটা ভালো, ঠিক তেমনি এই যে উদ্যোগপতিরা আছেন তারা যখন বিভিন্ন সেক্টরে উৎসাহিত হন, কিছু করতে চান, অ্যাডভান্স লেভেলে কোচিং করেন, তখন আমরা উৎসাহিত হই, আমরা রাত জাগি কি কি বলা যেতে পারে, কি করে ওদেরকে একটা সফল এন্টারপ্রেনার করা যাবে। অনেকটাই ডিপেন্ড করে অপর পার্টের উৎসাহ, অনুপ্রেরণা এবং অ্যাক্টিভিটির উপর। তো আমি বা আমার আশীর্বাদ এবং আপনাদের শুভকামনায় আমি প্রায় পশ্চিমবঙ্গের বাইরে মিলেও 3700 উদ্যোগীদের সাথে আমার রিলেশন, তাতে আমি প্রতিনিয়ত উৎসাহিত হই, তাদের শুভেচ্ছা বার্তা দিতে হয়, পড়তে হয়, সেই জন্য 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। আমার মনে হয় যে 36 ঘন্টা তো আরো ভালো হতো। আগামী দিনে কি কি কাজ করবেন? আগামী দিনে আমার যেটা মূল ইচ্ছে আছে সেটা হচ্ছে এসসি এসটি এবং ওমেন এম্পাওয়ারমেন্টের ডেভেলপমেন্ট নিয়ে আমি রাজ্যে কিছু কাজ করবো। আমরা বাঁকুড়া পুরুলিয়াতে অলরেডি কাজ শুরু করেছি, কিছুদিন আগে আমরা বীরভূমে গেছিলাম, সেখানে রাধুনী পাগল চাল ওরা জিআই পেয়েছে, তাদেরকে নিয়ে একটা ক্লাস্টার করে আমি চাইছি গ্রামে যারা আছে, যারা এই ধরনের সেমিনার থেকে বঞ্চিত, মূল মিডিয়াতে আসতে পারছে না, বঞ্চিত, যাদের কোয়ালিটি আছে তাদেরকে তুলে ধরা, গ্রামীণ শিল্পকে এবং এসসি এসটি ওমেন এম্পাওয়ারদের তুলে ধরা এবং প্রান্তিক স্তরের বিশেষ করে মহিলা চাষি যারা আছে তারা অনেকটাই আমাদের রাজ্যে পিছিয়ে আছে, মহিলা চাষি প্রচুর আছে, তাদেরকে আমরা হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দেওয়া, এন্ড টু এন্ড সাপোর্ট দেওয়া, এটা আমাদের মূলত ইচ্ছে। এই যে এমএসএমই বা এই যে উদ্যম আধার বা এই যে এআই ট্যাগ, এই সমস্ত বিষয়ে ট্রেডমার্ক বিভিন্ন বিষয়ে মানুষ যদি অসুবিধায় পড়ে তারা কি করে এর উদ্ধার পাবে এখান থেকে? দেখুন, এটার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং এই যে আজকে ইউনিভার্সিটি ইউনিজিএস এবং বিসিকেবি সকল জায়গাতে একটা আইটিআর সেল আছে, যেখানে গেলে আপনারা ফ্রি অফ কস্টে কনসালটেন্সি পাবেন। এছাড়া আমাদের চেম্বার আছে, ন্যাশনাল চেম্বার অফ প্রোডাকশন স্মল ইন্ডাস্ট্রিজ, এখানেও আসলে আমরা এই ধরনের সাবজেক্ট নিয়ে ফ্রি অফ কস্টে আপনারা কনসালটেন্সি পাবেন। এমএসএমই ডিওফও কলকাতা বনগ্রিত অফিস আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিআইসি আছে এবং আমাদের বিসিকেবি থেকে শুরু করে এনআইটি দুর্গাপুর থেকে আইআইটি খড়গপুর থেকে শুরু করে অনেকগুলো ইউনিভার্সিটিতে আইপি সেল আছে, সেখানে গেলে কিন্তু আপনারা ডোরস্টেপ বেনিফিট বা হ্যান্ড হোল্ডিং সাপোর্ট পাবেন। ধন্যবাদ। এটি আমরা আইপিএফসি WBNUJS এর তরফ থেকে এটা এমএসএমই ইনোভেটিভ স্কিমের একটা প্রোগ্রাম, যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি সম্পর্কে কলকাতার মানুষজনকে অ্যাওয়ার করা, যাতে স্টার্ট আপ বিজনেসগুলো এবং যারা এস্টাবলিশ বিজনেস তারা তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিটাকে রেজিস্টার করতে পারে এবং তাদের ইন্টেলেকচুয়াল অ্যাসেটসগুলোকে কেন্দ্র করে যা যা ইকোনমিক্যাল গেইন সম্ভব সেটা যেন তারা তাদের বিজনেসের ক্ষেত্রে করতে পারে। মানুষ কিভাবে সচেতন? আমরা চেষ্টা করছি বিভিন্ন সেশনের মাধ্যমে তাদেরকে বোঝানো যে ভ্যালুটা কি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের, তাদেরকে কি মানে ছোট ছোট বিষয় এক্সাম্পল দিয়ে আমরা বোঝাচ্ছি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিভাবে প্রোটেক্ট করা হয় এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইডেন্টিফাই কিভাবে করা হয়, যে একটা ছোট ব্র্যান্ডের কি কি ইন্টেলেকচুয়াল অ্যাসেটস থাকতে পারে। ফর এক্সাম্পল, একটা ব্র্যান্ডের ট্রেডমার্ক কি, তার লোগো কিভাবে রেজিস্ট্রেশন করা হয়, বা একটা যে কোনো লেখকের বা মিউজিক প্রডিউসারের তাদেরকে কিভাবে তারা তাদের বই লঞ্চ করবে, কপিরাইট প্রোটেক্ট করবে, বা কারোর ডিজাইন তারা কিভাবে ডিজাইন রেজিস্ট্রেশন করবে, কোনো এন্টারপ্রেনার বা ইনোভেটর যারা সায়েন্টিফিক ইনোভেশন করছে তারা কিভাবে তাদের ইনোভেশনটাকে পেটেন্টেড করবে। তো কি কি ভাগে ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে ভাগ করা যায় এবং প্রত্যেক ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিভাবে রেজিস্টার করা যায় সেই সম্পর্কে আমরা বিভিন্ন ছোট ছোট ইন্টারঅ্যাক্টিভ সেশনের মাধ্যমে সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিন্তু রেজিস্ট্রেশন করাটা খুব একটা ডিফিকাল্ট কোনো কাজ নয়, শুধু প্রয়োজন সচেতনতা এবং কিছু বেসিক নলেজের এবং কোথায় যেতে হবে, কিভাবে করতে হবে, এই ধরনের ইনফরমেশনগুলো। মিনিস্ট্রি অফ এমএসএমই সারা ভারতে অনেকগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফেসিলিটেশন সেন্টার তৈরি করেছেন। তারা বিভিন্ন কোনো এডুকেশনাল অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন, এমএসএমই ডিএফও বিভিন্ন ডিপার্টমেন্টে এরা আইপি ফেসিলিটেশন সেন্টার তৈরি করেছেন, যেখানে আইপি অ্যাটর্নিদের সাপোর্ট রয়েছে, বিভিন্ন রকম স্টাফ রয়েছে যারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যাপারটি বোঝেন এবং সেটা নিয়ে এক্সপার্ট নলেজ হোল্ড করেন। এবার প্রতি জায়গাতেই কিন্তু বিভিন্ন জোনে বিভিন্ন আইপিএফসি সেন্টার্স রয়েছে, বা
এমএসএমই ডিএফও অফিস রয়েছে, যেখান থেকে এমএসএমই অফিস থেকে ইনফরমেশন পাওয়া যাবে। এই আইপি সেন্টারগুলোতে তারা যদি যায়, তাহলে এমএসএমই এর অন্তর্গত যত বিজনেস আছে তারা তাদের ট্রেডমার্ক, পেটেন্ট সবকিছু রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং সেখানে ইকোনমিক সাপোর্টও প্রোভাইড করা হয়। ফর এক্সাম্পল, তাদের লিগাল ফিস যেটা লাগে, গভর্নমেন্ট ফিস যেটা দিতে হয়, সেটা রিইম্বার্সমেন্টেরও প্রসিডিওর আছে, যে আর্টিসানসরা যারা ফাইল করবেন তারা যখন ফাইলিং প্রসিডিওর কমপ্লিট হয়ে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন, তখন তাদের ফিসটা রিইম্বার্সড করে দেওয়া হবে, যাতে তাদেরকে এনকারেজ করা হয় যে যাতে বেশি করে মানুষ এগিয়ে আসে এবং তারা আইপিটাকে তাদের রেজিস্ট্রেশন করেন। একদিনের ওয়ার্কশপ আমরা করছি পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে, কিভাবে যারা ব্যবসা করছেন, ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্পী, যারা শিল্প এবং শিল্পী এই দুটো সত্তাকে টিকিয়ে রাখার জন্য হারিয়ে যাওয়া যে প্রাচীন সংস্কৃতি ও প্রাচীন শিল্প, বিশেষ করে যে ট্রেডিশনাল নলেজ আছে, সেই নলেজটাকে, ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগানোর জন্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটির আইপিএফসি সেন্টারের উদ্যোগে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই ক্ষুদ্র শিল্পীদেরকে সচেতন করছি, তারা কিভাবে তাদের স্টার্ট আপ গ্র্যান্ড থেকে শুরু করে তাদের বিজনেসটাকে স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যেতে পারেন এবং বিজনেসটাকে ব্র্যান্ডিং করাতে পারেন, তার কি মাধ্যম রয়েছে, কারা তার সঙ্গে থাকবেন, কিভাবে তার অ্যাটর্নি পাবেন, কিভাবে ব্র্যান্ডিংটা করবেন, সেই প্রসেস কিভাবে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার তাকে সহযোগিতা করবে, কি তার লোন পাওয়া যাবে কোথায়, বিভিন্ন ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সবটাই আমরা এই সচেতনতা শিবিরের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা এগুলো করছি। তো আগামী দিনে যাতে এই ক্ষুদ্র শিল্পী এবং শিল্প যাতে বেঁচে থাকে, তার জন্য ন্যাশনাল ল ইউনিভার্সিটির পক্ষ থেকে WB NUJS আমাদের এই আইপিএফসি সেন্টার রয়েছে, তারা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে এই স্টার্ট আপ গ্র্যান্ড থেকে শুরু করে ট্রেডমার্ক সবগুলোই, পেটেন্ট, জিআই, কপিরাইট, এগুলো সবগুলোই আমরা কিন্তু মানুষকে সচেতন করছি বিভিন্ন সচেতনতামূলক শিবিরের মাধ্যমে। একটা প্রশ্ন করবো যে এমএসএমই করার পরে সেটা আবার রিনিউয়াল প্রয়োজন হয় কি না, করার দরকার থাকে? অবশ্যই রিনিউয়াল প্রয়োজন আছে। ট্রেডমার্ক 10 বছর পর রিনিউয়াল করা যায়। না, MSME উদ্যম রেজিস্ট্রেশন তারও একদম উদ্যম রেজিস্ট্রেশন, আগে যেমন উদ্যোগ ছিল, এবার উদ্যম রেজিস্ট্রেশন করাতে হবে, এটা আপডেট করতে হবে। তো সেটা করবেন কারা, সেটা জানতে হবে, যারা কারা কোথায় করবেন। অনেকে ম্যাক্সিমাম লোক জানেন না উদ্যম আছে না নেই, কি উদ্যম খায় না মাথায়, সে সম্পর্কে তাদের সচেতনতা নেই। তো প্রত্যেক ব্লকে যে আইডিওরা রয়েছেন তারা তাদেরই কিং মেকার, এবং আমাদের ডিআইসি রয়েছেন প্রত্যেক ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ যে রয়েছে তাতে যিনি থাকেন ডিআইসিও, উনিও হেল্প করেন, এবং প্রত্যেক ব্লকেও করা হয়, জিপি অফিসেও করানো হয়, এবং বিভিন্ন নিজে যদি জানেন সাইবার ক্যাফে দিকেও করতে পারবেন। এই উদ্যমটা করার পরে তাদেরকে রিনিউয়াল বলা যাবে না, আপগ্রেড করতে হবে। উদ্যোগ ছিল আগে, তবে উদ্যোগ হচ্ছে এখন। একটা শেষ প্রশ্ন, যে এই যে ট্রেডমার্ক করার জন্য অনেকে অ্যাপ্লাই করে দিচ্ছে, টিএম হয়ে যাচ্ছে, কিন্তু রেজিস্টার্ড করতে গিয়ে প্রবলেম হচ্ছে অবশ্যই। এই বিষয়ে কার সাথে যোগাযোগ করবে বা কিভাবে বা করবে? না, যেভাবে যার মাধ্যমে অ্যাপ্লাই করেছিলেন, যদি কেউ নিজে করে থাকেন, নিশ্চয়ই একজন ওনার উকিল ছিল বা অ্যাটর্নি ছিল, সেই উকিল বা অ্যাটর্নি তার হয়ে ঠিক সওয়াল করছেন না, ওনার যে লোগো বা নাম হয়তো অ্যাভেলেবেল নয়, এরকম একটা নাম দিয়ে দিয়েছেন, যেটা ভারত সরকারের রেজিস্ট্রি দপ্তর অ্যাকসেপ্ট করতে পারছেন না। সেই অ্যাটর্নি বা লয়ার তার হয়ে সওয়ালটা ঠিকঠাক জায়গায় নিয়ে যাচ্ছেন না, সেটা একটা বড় প্রবলেম। আর যিনি করেছেন তাকে তার সঙ্গে লেগে থাকতে হবে কন্টিনিউ, যে আমি করলাম, আমারটা কি স্ট্যাটাস আছে দেখুন, বা আমার দরকার, আমি একবার করে দিয়ে ঘুমিয়ে থাকলাম তাহলে কিন্তু আর হবে না। এটা একটা মেন জায়গা, এবং যোগাযোগটা বোথ সাইড যেন থাকতে হবে। কাল উকিলকে টাকা দিলাম বা অ্যাটর্নিকে টাকা দিলাম, সেভাবে হবে না। এমএসএমই বা ট্রেডমার্ক এতে যাতে মিসগাইডেড না হয়, তাহলে কার সাথে যোগাযোগ করবে? এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে এমএসএমই ডিএফও রয়েছে, আমাদের 6টা ডিএফও রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গলে, কলকাতা বেস্ট, কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টেও একটা করে রয়েছে। যা আমাদের মতো দুটো এরকম সেন্টার দুটো আছে বড় বড়, একটা আমাদের WB NUJS আছে, একটা বিশ্বভারতীতে একটা রয়েছে। এরা প্রত্যেক জেলাতে গিয়ে অ্যাওয়ারনেস করছে, তারাও হেল্প করছে ফ্রি অফ কস্ট। আমাদের যারা অ্যাটর্নি আছেন, উকিল আছেন, তারা ফ্রি অফ কস্ট কিন্তু এই প্রোভাইডটা করেন, শুধু অ্যাপ্লিকেশন ফিটা ওরা দেবে, বাকিটা পুরোটাই আমরা ফ্রি অফ কস্টে। এই আলোচনা সভাটি মেনলি হচ্ছে আমাদের IPFC ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফেসিলিটি সেন্টার, গভর্নমেন্ট MSME যে ফেসিলিটি সেন্টার আমাদের আছে, NUJS ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স কলকাতা, তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ডিআইসি কল্যাণী শাখা নদিয়া ডিস্ট্রিক্টে আমরা এই প্রোগ্রামটা করছি, যেখানে আমরা সমস্ত MSME সেক্টরের যারা উদ্যম রেজিস্টার্ড বা উদ্যম রেজিস্টার্ড নয়, যারা ছোট ছোট ব্যবসা করছেন, তাদেরকে সবাইকে এখানে ডেকে
আমরা এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস মানে ট্রেডমার্ক, কপিরাইট, জিআই ইত্যাদি ইত্যাদি বিষয়ের সম্বন্ধে ওয়াকিবহাল করার চেষ্টা করছি, এবং সেটা করলে তাদের ব্যবসার কি উন্নতি হতে পারে, ব্যবসা কিভাবে এগোতে পারে, কোন পথে এগোতে পারে, সেই সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এই এমএসএমই কি রিনিউয়ালের প্রয়োজন হয়? এমএসএমই একবার করে, এটা নিয়ে অনেকে চিন্তিত, ওরা বুঝতে পারে না তারা কি করবে। উদ্যম রেজিস্ট্রেশন এমএসএমই প্রাইমারি শর্ত হচ্ছে তাদেরকে উদ্যম রেজিস্ট্রেশন করতে হয়। রিনিউয়াল করতে হয়? রিনিউয়াল করতে হয়, খুব একটা যে দরকার তা নয়। মানে ধরুন কেউ হয়তো 10 বছর কিছু করলো না, একটা এমএসএমই একটা উদ্যম রেজিস্ট্রেশন ছিল, চুপচাপ আছে, তখন তাকে হয়তো করতে পারে। কিন্তু যে যদি কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে ঢোকে মানে উদ্যম রেজিস্ট্রেশন, তাহলে তার রিনিউয়ালের প্রয়োজন হয়। আগামী দিনে আর কি উদ্দেশ্য নিয়েছে? আগামী দিনে যেটা উদ্দেশ্য হচ্ছে যে এটা তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি একটা প্রথম সোপান ব্যবসার, এবং সেটা যাতে আরও ছড়িয়ে পড়তে পারে, তাদের মার্কেটিংয়ের সাহায্য, তাদের ব্র্যান্ডিংয়ের সাহায্য, তাদের এন্ড প্রোডাক্টটা যাতে বিক্রি হয়, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা যাতে কীভাবে করা যায়, সেই সম্বন্ধে আরও বেশি ওয়াকিবহাল করার চেষ্টা। আমি নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের পিআরও কেশবলাল কর। নমস্কার। অ্যাকচুয়ালি এত বড় যে একটা অনুষ্ঠান এখানে হচ্ছে, এই জিনিসটা নিয়ে আমরা বলতে চাইছি যে নদিয়া জেলাতে বিশেষ করে যেই জিনিসগুলো এখন আইপিআর হয়নি বা জিআই হয়নি, সেগুলো নিয়ে যেন আমরা আরো এগিয়ে আসি। সরকার তো এগিয়ে এসে আমাদের প্রায় দুয়ারে কল্যাণীতে চলে এসেছে। এবার আমরা যদি চেম্বার বা ব্যবসায়ীরা এগিয়ে না আসি, তাহলে ওনাদের পক্ষে এই কাজটাকে সাফল্যমণ্ডিত করা সম্ভব হচ্ছে না। যেমন ধরুন কৃষ্ণনগরের পুতুল, শান্তিপুরের শাড়ি, সরবাজা, এগুলো জিআই নিয়ে তাদেরকে যথেষ্ট পরিমাণে ওয়াকিবহাল হতে হবে, যার জন্য এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চলছে। এবং ওয়াকিবহাল হওয়ার পরে তাদেরকে সম্পূর্ণভাবে এগিয়ে এসে রেজিস্ট্রেশনের ব্যাপারে এই সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে। বিশেষ করে কল্যাণী শিল্পাঞ্চলে প্রচুর ফ্যাক্টরি আছে যাদের প্রোডাক্ট আছে, এবং কোম্পানিগুলোর নিজস্ব কোনো লোগো নেই। অনেক কোম্পানি আছে লোগো জানিই না, সেই লোগোগুলোকে রেজিস্ট্রেশন করাতে হবে। সঙ্গে সঙ্গে তাদের প্রোডাক্টের মধ্যে অনেক ইনোভেশন আছে, ইনোভেশনেরগুলো আইপিআর করাতে হবে। এই জিনিসগুলো নিয়ে আমরা বলছি যে আগামী দিনে আরও ছোট ছোট প্রোগ্রাম করে আমরা দরকার প্রয়োজন হলে আমরা চেম্বার অফ কমার্স এই পুরোটাই ইনিশিয়েটিভ নিয়ে এন্টারপ্রেনারদের ঘরে চলে যাব, তাদেরকে বলবো যে এটাকে কিভাবে করাতে হয়। সঙ্গে আমাদের যেই ইনস্টিটিউট, হোস্ট ইনস্টিটিউট যেটা এই পুরো প্রোগ্রামটা তৈরি করছেন, তাদের সঙ্গে কোঅর্ডিনেটের কাজ আমরা করে দেবো, এবং ওনারাও দুহাত তুলে চলে আসছে যে কোনো সময় অনলাইন অফলাইন, সেই কাজটা খুব তাড়াতাড়ি খুব নিখুঁতভাবে করতে হবে। ধন্যবাদ।